নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খানকা অথবা খানকা, বাংলা ভাষায় খানকা, উর্দু ভাষায় খানকা। কিন্তু এই খানকা শব্দ মূলত ফার্সি ভাষার শব্দ। ফার্সি ভাষায় এই শব্দ আসলো খানগা, আর খানগা ফার্সি শব্দর থেকে পরিবর্তিত হইয়া উর্দু ভাষায় বনছে খানকা। উর্দু ভাষায় খানকা হইয়া ব্যবহার করা হয়। উর্দু ভাষায় খানকা শব্দর অর্থ হইল सूफियों और दरवेशों की इबादत गाह अथवा सूफियों और दरवेशों की इबादत की जगह। इंग्लिशे হয় খানকা, KHANQAH, খানকা, ইংলিশে খানকা। আরবি ভাষায় হয় জাউইয়া অথবা জাউইয়াতুন। আরবি ভাষায় খানকা শব্দের অর্থ হইল জাউইয়া অথবা জাউইয়াতুন। বাংলা ভাষায় খানকা শব্দের অর্থ, মনোযোগ দিয়া শুনুকা, আমরা বাংলাভাষী মানুষ। বাংলা ভাষায় খানকা শব্দের অর্থ হইল অলি দরবেশগণের উপাসনালয় অথবা মারিফতপন্থীদের সম্মিলিত স্থান অথবা আধ্যাত্মিক উপাসনালয়। বাংলা ভাষায় এই খানকা শব্দর অর্থ হইল গিয়া অলি দরবেশগণের উপাসনালয় অথবা মারিফতপন্থীদের সম্মিলিত স্থান অথবা আধ্যাত্মিক উপাসনালয়। এই কথার থেকে আমরা বুঝতে পারলাম যে খানকা যেখানে হয় এখানেও আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয়, আধ্যাত্মিক শিক্ষা দীক্ষা গ্রহণ করা হয় যে জায়গার মধ্যে, এবাদত বন্দেগী করা হয় যে জায়গার মধ্যে, এই জায়গার নাম খানকা। আর এটা আসলে ফার্সি ভাষার শব্দ, আর ফার্সি ভাষায় খানগা, আর এর থেকে পরিবর্তিত হয়ে হয়েছে খানকা উর্দু ভাষায়, যেটার অর্থ হইল সুফিও আর দরবেশও কি ইবাদত গাহ, আর বাংলা ভাষায় আধ্যাত্মিক উপাসনালয়। তো আপনারা শুনতে পারছেন খানকা শব্দর বাংলা অথবা উর্দু অর্থ। এরপরে আমি আপনার কাছে অনুরোধ রাখতাম চাইয়া যে বর্তমান সময়ে যে আমরা খানকার যে প্রচলন আছে, এই খানকার মধ্যে আর আগের যুগের খানকার মধ্যে পার্থক্য কি? যখন কোয়া হয়েছে সুফি আর দরবেশকলর এবাদতর জায়গা, মারিফতপন্থী মানুষের সম্মিলিত হওয়ার স্থান অথবা অলি দরবেশকলর উপাসনালয়, এই জাতীয় জায়গারে খানকা হওয়া হয়। এর কারণে আমরা খানকা যারা আয়োজন কর্মু বা খানকার যারা পরিচালনা কর্মু, এরা খুব বেশি খেয়াল করি আমরা পরিচালনা করতাম যাহাতে শরীয়তর গণ্ডির ভিতরে, শরীয়তর আওতার ভিতরে আমরা খানকারে পরিচালনা করতাম পারি। আর এটার মধ্যে বাড়াবাড়ি বর্তমান সময়ে যে শুরু হয়েছে, খানকার মধ্যে ফেসবুক হামাই গেছে, আর ফেসবুকের মধ্যে খানকা হামাই গেছে। মসজিদের মধ্যে খানকার যে অবস্থা, খানকা হলর খানকা তো ঠিকও আছে, অরিজিনাল আসলে অতি প্রয়োজনীয় বর্তমান সময়, কিন্তু এটার লগে যে জিনিস বর্ধিত করা হয়েছে, বাড়ানি হয়েছে, যে খানকার প্রত্যেকটা বয়ান, খানকার প্রত্যেকটা অভ্যন্তরীণ অবস্থা মানুষের সামনে প্রকাশ করে দেওয়া, এটার লাগে কিন্তু খানকা আগের সময় বানানি হইতো না। আমরা বর্তমানে এই জাতীয় কর্ম দ্বারা আমরা এখলাস থাকি দূরে সরি যাই, আর এখলাস আমরার মধ্যে থাকতো না এরকম যদি আমরা খানকা পরিচালনা করি। গতিকে আমার ওলামায়ে কেরাম হল, বুজুর্গ হলর কাছে অনুরোধ যে খানকা পরিচালনা করার সময় যাহাতে এই যে ভিডিওগুলা আমভাবে অতি প্রয়োজনীয় কোনো বয়ান বা লেকচার যদি হয়, খানকার কোনো গুরুত্বপূর্ণ ভাষণ হয়, তাহলে এটা আপনারা ঠিক আছে জনসাধারণ সামনে তুলিয়া ধরবা, মিডিয়ার মাধ্যমে দেখাইবা, কিন্তু খানকার প্রত্যেকটা জিনিস এবাদত বন্দেগী এটা জনসাধারণের সামনে তুলিয়া ধরা আমি এখান তো কোনো জরুরি মনে করিয়ান না। আর এটার মধ্যে এখলাসর কমি পাওয়া যাইব, আর রিয়া লোক দেখানো এবাদত সম্পর্কে শরীয়তের মধ্যে কঠোর নিষেধ আছে। কারণ হইল এবাদত বন্দেগীটা হইতো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লাগে। আর আমরা যদি এইভাবে সব জিনিস খালি
মানুষরে সমাজরে দেখাইতে থাকি, দেখাইবার অভ্যাস করিলাই, তে আমরা আল্লাহর লগর যে বিশেষ যে সম্পর্ক যেটা, এটা আমরা দৃঢ় থাকতো নাই, এটা আমরা দুর্বল হয়ে যাব। আর এই দুর্বল সম্পর্ক দিয়ে আমরা আখেরত নাজাত পাওয়া মুশকিল হয়ে যাব। অতার লাগি ভাই সকলের সংক্ষেপে বুঝাইয়া যে আপনারা যারা খানকা পরিচালনা করবা বা করার উদ্দেশ্য আছে, বা খানকা যারা আয়োজন বিভিন্ন জায়গার মধ্যে করার পদক্ষেপ নিছইন, আপনারা এইগুলার প্রতি বিশেষ খেয়াল রাখবা। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে এখলাসের সহিত প্রত্যেক কাজ করার তৌফিক দান করতে, আল্লাহুম্মা আমিন।